ব্যবসা পরিচালনার বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক অর্থ দিতে হচ্ছে। পুলিশ, সিটি কর্পোরেশন, আয়কর দপ্তর সহ নানা জায়গায় নিয়মিত অর্থ দিতে হওয়ায় ব্যবসায় ব্যয় বেড়ে যাচ্ছে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে বলে জানান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদ। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের কাছে প্রত্যাশা শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজির পাশাপাশি সরকারি দপ্তরের দুর্নীতি শক্ত হাতে দমন করতে হবে। তা না হলে 1 কোটি নতুন কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। সরকারি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তাসকিন আহমেদ বলেন, দুর্নীতি কমেনি বলেই কর জিডিপি অনুপাত বাড়ছে না। এই ব্যবসায়ী নেতা মনে করেন, চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন। তাই নতুন সরকারের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। তাসকিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ব্যবসায়ীদের যে হারে চাঁদা দিতে হতো 2024 সালের 6 আগস্টের পরও একই হারে চাঁদা দিতে হয়েছে। অনেক ক্ষেত্রে 50% পর্যন্ত বেশি চাঁদা দিতে হয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের সময় সরকারি দপ্তরে দুর্নীতি কমেনি। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার জরুরি উল্লেখ করে তিনি এনবিআর পৃথকীকরণ ও দ্রুত অটোমেশন সম্পন্ন করার আহ্বান জানান। কার্যকর উদ্যোগ নিলে 8 মাসের মধ্যেই অটোমেশন সম্পন্ন করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।